হবে। সংঘবদ্ধ ভাবে যেমন আমরা এই ডক্টর তিনি ব্যবস্থা করেছেন, সবাই একসঙ্গে আমরা আলোচনা করি। ওরা একটা ওই চার্চ নিয়েছেন, সেখানে সবাই মিলে একসঙ্গে আসছেন, তখন ওরা নিজের বাড়িতে, সেটাই সবাই মিলে একবার করার চেষ্টা করছেন। ধীরে ধীরে এটা ছড়িয়ে যাচ্ছে। এইরকমই বিভিন্ন জায়গায় আমাদের চেষ্টা করতে হবে। আর যে মুহূর্তে চেষ্টা করব আমাদের অতি সাধারণ সামান্য কাজ, সেটি যখন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আশীর্বাদ পুষ্ট হবে, কারো সাধ্য নেই সেটাকে বন্ধ করা। এই মানুষ ধর্ম নিয়ে পাগল হচ্ছে, কিন্তু ভুল ভাবে চলছে। ধর্ম মানে হচ্ছে ভালোবাসা, ধর্ম মানে উদারতা, কিন্তু ক্ষুদ্রতা নয়। শুধুমাত্র আমার আমার করে যদি কেউ ভালোবাসে, তাহলে সেই ক্ষুদ্রতা আমাদেরকে কখনোই শান্তি দিতে পারবে না, যে শান্তির জন্য আমরা খুঁজে বেড়াচ্ছি। যদি সত্যি সত্যি শান্তি চাই, তাহলে আমাদেরকে এই ভারতবর্ষটাকে ভালোবাসতে হবে। এবার ভারতবর্ষ সম্পর্কে আমাদের দুটো তিনটে জিনিস যদি বলা যায়। এক, এই ভারতবর্ষ একটা চিরন্তন ভাবে চলেছে, তার কারণ এই ভারতবর্ষের উপর ভগবানের একটা কৃপা দৃষ্টি আছে। যখন মুসলিম রাজারা তারা মিডল ইস্ট থেকে আসতে লাগলো, আমার মনে হয় মাহমুদ, গজনী মাহমুদ, তিনি যখন ভারতবর্ষে এলেন, তিনি আমাদের নারকোল গাছগুলো দেখে খুব অবাক হয়ে গেলেন। ভারতবর্ষে এসে ওরা তো মরুভূমির লোক, নারকোল গাছটা দেখেন। এই যে নারকোল গাছ দেখে উনি একটা কমেন্ট করেছিলেন, আমি পড়েছি কোনো জায়গায়, এর ঐতিহাসিক রেফারেন্সটি জানি না। তো তিনি বলেছিলেন, अल्लाह हिंदुस्तान के ऊपर इतना ही मेहरबान है, आसमान के ऊपर एक लोटा पानी और दो ठो रोटी लगती है। তিনি বলেছিলেন এই ভারতবর্ষের উপর ভগবানের এমন কৃপা যে দেখো, লক্ষ্য করে আকাশেতে এক ঘটি জল আর দুটো রুটি রেখে দিয়েছেন। যখন আমরা নারকোলটা কাটি, তখন দুটো নারকোলের বেরোয়, তাই বলছেন দুটো রুটি, আর থেকে জল পাওয়া যায়। আর কি চাই মানুষের? তো ওই রুটি আর জল খেয়ে তৃপ্ত হয়ে যাচ্ছে। ভারতবর্ষে